শুভ নববর্ষ 2021 সাল। আমরা আজকে আমাদের নির্দিষ্ট সময়ে এবং প্রতি সপ্তাহে যে নির্দিষ্ট শুক্রবার দুপুর 3টায় আমাদের অল মিউজিক টিভি স্টুডিওতে আমরা উপস্থিত হয়েছি। এই আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের অতিথি শিল্পী বৃষ্টি রানী রায় রাজপুর, শ্রী বাসচন্দ্র রায় ভাটিবাড়ি লালমনিরহাট সদর। আমাদের তবলায় সহযোগিতা করবেন উত্তম চন্দ্র রায় এবং আমাদের হারমোনিয়ামে সহযোগিতা করবেন শিল্পী রানী রায় এবং দোতরায় সহযোগিতা করবেন ফুলবাবু রায় এবং আমি উপস্থাপন করব শ্রী শ্যামল বর্মন। আপনাদেরকে 2021 সালের নববর্ষের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতেছেন শুনতেছেন তাদেরকে জানাচ্ছি আমি আমাদের তরফ থেকে শুভ নববর্ষ। সম্মানিত সুধী, আমরা আজকে আমাদের এই অল মিউজিক টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছি। আজকে আমরা আপনাদের সামনে কিছু গান পরিবেশন করে শোনাবো। আপনারা অবশ্যই আমাদের পেজে লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, তাহলে আমরা উপকৃত হব এবং আপনাদের অনুপ্রেরণায় আমরা অনেক দূর এগিয়ে যাব। আমরা আজকে আমাদের প্রথমে একটি গান দিয়ে শুরু করব। ঠিক আছে, প্রথমে গান গাচ্ছেন আমাদের বৃষ্টি রানী রায়। বন্ধুরে কই পাব সখী গো, বন্ধুরে কই পাব সখী গো, ও সখী আমার বলো না, আমার বন্ধু বিন পাগল মনে বুঝাইলে বোঝে না, আমার বন্ধু বিন পাগল মনে বুঝাইলে বোঝে না। ফাদে গো, সাদে সাদে ঠেকছি ফাদে গো, ও সখী দিলাম 16 আনা, প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না, আমার প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে
অনেক ধন্যবাদ বৃষ্টি রানী রায়কে। আমাদের একটি ফোন নাম্বার রয়েছে, আপনারা আমাদের এই ফোন নাম্বারে কল দিয়ে শিল্পীর সঙ্গে কথা বলতে পারবেন, গানের রিকোয়েস্ট দিতে পারবেন। নাম্বারটা আমি বলছি 01718970824। আমি আরেকবার বলছি 01718970824। আমরা কিছু কমেন্টস দেখে নেব। সাধন কুমার রায় লিখেছেন, দাদা সবাইকে শুভকামনা, শুভ নববর্ষ। আপনাকেও শুভ নববর্ষ। মামুন ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন, কোনো মন্তব্য করেননি। দীপঙ্কর রায় দীপু দেখতেছেন, উত্তম বর্মন দেখতেছেন, নিরঞ্জন চন্দ্র রায় নিরু যারা লিখেছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। অল মিউজিক টিভির আয়োজককে ধন্যবাদ। ধন্যবাদ দাদা আপনাকে। স্বপ্ন কুটির খুব সুন্দর। হীরেন্দ্রনাথ রায় দেখতেছেন। তপন বর্মন লিখেছেন হ্যাপি নিউ ইয়ার্স। আমরা একটি কল নিয়ে নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি গীতিকার সৈয়দ হাসুম। আমি শিল্পীর সাথে একটু কথা বলতাম আমার একটা অ্যালবামের বিষয়ে, এই জন্য বলছি। ওটা প্লিজ আপনি আমাদের অনুষ্ঠান শেষে একটু ফোন দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, জি। আমরা অনেক কমেন্টস পেয়েছি, আবারও কমেন্টস দেখব। দীপঙ্কর রায় দীপু লিখেছেন অনেক সুন্দর। আমাদের টপ ফ্রেন্ড প্রদীপ কুমার রায়, হ্যাপি নিউ ইয়ার্স 2021 এভরিবডি। আপনাকেও আমাদের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার্স 2021। আপনি অবশ্যই ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। বিকাশ রায় বিকাশ লিখেছেন অনেক সুন্দর হয়েছে। বৃষ্টি দিদি আপনার বাড়ি কোথায়? বৃষ্টি দিদির বাড়ি রাজপুর, লালমনিরহাট সদর। আমাদের কণ্ঠশিল্পী এ গ্রেডের রংপুর বেতারের শিল্পী রানীর ছাত্রী। বর্ষা বাদল লিখেছেন হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আপনাকেও আমাদের শুভ নববর্ষ। দিলীপ বর্মন সুদূর ইন্ডিয়া থেকে লিখেছেন হ্যাপি নিউ ইয়ার, আপনাকেও শুভ নববর্ষ। দীপঙ্কর রায় দীপু লিখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হীরেন্দ্রনাথ রায় লিখেছেন আমরা আছি আপনাদের সাথে গাজীপুর থেকে। দাদা আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের লাইভে সংযুক্ত থাকার জন্য, এবং আমরা আশা করতেছি আপনারা সবাই মিলে আমাদের এই লাইভটিকে শেয়ার দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন, এবং লাইভটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। বাঁধন রায় লিখেছেন হ্যাপি নিউ ইয়ার, আপনাকে শুভ নববর্ষ রইল। দিলীপ বর্মন লিখেছেন সুদূর ইন্ডিয়া থেকে, কেমন আছেন কাকু? আমি ভালো আছি, ধন্যবাদ। এমডি রাসেল মামুন লিখেছেন নাইস হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা এবারে একটি গান শুনব। আমরা একটা কল নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কে বলছেন? আমি বলরাম বলছিলাম। কোথা থেকে? মরিয়ালডাঙ্গা থেকে। জি দাদা বলেন। জি 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 বলেন। জি হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার কোনো গানের রিকোয়েস্ট? আপনার কোনো গানের রিকোয়েস্ট আছে? হ্যাঁ, কার কার কাছ থেকে গান শুনতে যাচ্ছেন? আমাদের এখানে দুইজন আজকে কণ্ঠশিল্পী রয়েছেন। সে মানে শিল্পীকে আমি চাইছিলাম। ও আজকে তো উনি লাইফে নেই, উনি আজকে আমাদেরকে সহযোগিতা করতেছেন হারমোনিয়ামে। ওনার কণ্ঠে আমি তো দেখতেইছি। জি 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 তো ওনার কণ্ঠে তো আজকে গান হবে না, উনি আজকে আমাদেরকে সহযোগিতা দেবেন। আচ্ছা, আপনাকে ফোন দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা এবারে দ্বিতীয় গান শুনব। শ্রীবাস চন্দ্র রায়, ভাটিবাড়ি, লালমনিরহাট সদর।
গুরু আত্মা চেনা গুরু আত্মা চেনা হলো না গুরু তোমায় চেনায় আমার হলো না এ সংসারে মায়ার বাঁধন আমি কাটতে পারলাম না এ সংসারে মায়ার বাঁধন আমি কাটতে পারলাম না গুরু আত্মা চেনা হলো না গুরু তোমায় চেনায় আমার হলো না এই সংসারে মায়ার বাঁধন আমি কাটিতে পারলাম না এই সংসারে মায়ার বাঁধন আমি কাটিতে পারলাম না মরণ যদি আছে তবে কেন এই সংসার একদিন ভাঙ্গিয়া যাবে রঙ্গেরি বাজার গুরু রঙ্গেরি বাজার মরণ যদি আছে তবে কেন এই সংসার একদিন ভাঙ্গিয়া যাবে রঙ্গেরি বাজার গুরু রঙ্গেরি বাজার সংসার মোহে না ভাবিলাম সংসার মোহে না ভাবিলাম এ সংসারে মায়ার বাঁধন আমি কাটিতে পারলাম না এ সংসারে মায়ার বাঁধন আমি কাটিতে পারলাম না জন্মের আগে ছিলাম কোথায় মরলে যাব কই সারা জীবন কাটাইলাম পরের বোঝা বই গুরু পরের বোঝা বই জন্মের আগে ছিলাম কোথায় মরলে যাব কই সারা জীবন কাটাইলাম পরের বোঝা বই গুরু পরের বোঝা বই দুঃখ ভরায় জীবনে
হলো না গুরু সুপ্ত দেখা হলো না এ সংসারে মায়ার বাঁধন আমি কাটিতে পারলাম না এ সংসারে মায়ার বাঁধন আমি কাটিতে পারলাম না বাবা মায়ের আইয়া একা করিয়া আদর দেহ চারি প্রাণটা গেলে তার হবে পর গুরু তার হবে পর বাবা মায়ের আইয়া একা দেহ চারি প্রাণটা গেলে তার হবে পর গুরু তার হবে পর স্বার্থ লোভে জগৎ মাঝে স্বার্থ লোভে জগৎ মাঝে কে যে আমার আপনার গুরুকে দে আমার আপনার এ সংসারে মায়ার বাঁধন আমি কাটিতে পারলাম না এ সংসারে মায়ার বাঁধন আমি কাটিতে পারলাম না গুরু আছে না হলো না গুরু তোমায় সে নাই আমার হলো না এ সংসারে মায়ার বাঁধন আমি কাটিতে পারলাম না এ সংসারে মায়ার বাঁধন আমি কাটিতে পারলাম না এ সংসারে মায়ার বাঁধন আমি কাটিতে পারলাম না অনেক অনেক ধন্যবাদ শ্রীবাস চন্দ্র রায়কে। সুন্দর একটা মানুষ না খোঁজে সুন্দর একটা মন খোঁজো, তাহলে ভালোবাসার সফলতা আসবে। সুপ্রিয় শ্রোতাবিন্দু, আমরা আপনাদেরকে আমাদের অল মিউজিক টিভির পক্ষ থেকে 2021 সালের শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে আয়োজন করেছি আমাদের প্রত্যন্ত অঞ্চলের শিশু কিশোর যারা রয়েছেন তাদের কণ্ঠে গান শোনাবো। যারা অন্য কোথাও গান গাওয়ার প্ল্যাটফর্ম পায় না তাদেরকে আমরা আজকে আমাদের এই অল মিউজিক স্টুডিওতে ডেকেছি। তারা আমাদেরকে গান গেয়ে শোনাবেন এবং আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আমি কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। এমডি সোহেল মাহমুদ রনি লিখেছেন নাইস হচ্ছে। বিকাশ রায় বিকাশ কাকা একটা গান শুনবো যারা আমাকে ভালোবাসে না। আপনার রিকোয়েস্ট ছিল, তো আমরা আমাদের আজকের অতিথি দুজন শিল্পী রয়েছে, তাদের যদি সংগ্রহে থাকে অবশ্যই আমরা শোনার চেষ্টা করব। পূর্ণা রায় লিখেছেন নাইস। নয়নী বর্মন সুদূর ইন্ডিয়া থেকে লিখেছেন নাইস। বিকাশ রায় বিকাশ লিখেছেন নাইস। আমাদের টপ ফ্রেন্ড যিনি লিখেছেন এনআর রায়, নিবারণ রায় ঠাকুরগাঁ থেকে
অল মিউজিক টিভিকে জানাই শুভ নববর্ষ। বন্ধু, আপনাকেও শুভ নববর্ষ। আপনি সেই আমাদের অল মিউজিক টিভির শুরু থেকে রয়েছেন এবং আপনি আমাদের সবচেয়ে ভালো বন্ধু। আমরা একটা কল নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দৈহিক হাটপাড়া থেকে বলতেছি। জি বলেন। আমি শেষে একটা শিল্পীদের গান শুনতে চাই। আজকে তো শিল্পী রানীর আসলে আমাদের স্টুডিওতে রয়েছেন শুধু হারমোনিয়াম সহযোগিতা করার জন্য। আজকে ওনার কোনো লাইভ নেই। যদি আমরা কোনো দিন ওনার লাইভে আসি তাহলে আপনার রিকোয়েস্টটি আমরা রাখবো। ধন্যবাদ দাদা আপনাকে ফোন করার জন্য। আচ্ছা, আমরা একটু কমেন্টস পড়ে নেব। অর্ঘ রায় দেখতেছেন সুদূর ইন্ডিয়া থেকে, দার্জিলিং জেলা। সাধন কুমার রায় লিখেছেন, তবলা বাদক দাদার মুখের হাসিটা দারুণ, শুভকামনা দাদার জন্য। আসলে আমাদের তবলা বাদক দাদা খুবই সুন্দর, উত্তম কুমার রায়। উনি সবসময় হেসে সবসময় কথা বলে এবং বাজায়, আসলে তার অপূর্ব। দীপঙ্কর রায় দীপু লিখেছেন, অনেক সুন্দর শ্রীবাস হয়েছে, তোমাকে শুভকামনা রইল। শ্রীবাসের পক্ষ থেকেও আপনাকে অনেক শুভকামনা রইল। দিলীপ বর্মন লিখেছেন, অসাধারণ, ইন্ডিয়া থেকে। পুষ্পজিৎ রায় জিৎ লিখেছেন, নাইস, আপনাকে অনেক ধন্যবাদ। বিমল রায় লিখেছেন, জয়গুরু, আপনাকে জয়গুরু। আমরা একটা ফোন কল নিয়ে নিচ্ছি। হ্যালো, নমস্কার, কে কোথা থেকে বলছেন প্লিজ? ও ঠাকুরগাঁর দাদা। জি নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি। বৃষ্টি রানীর সাথে একটু কথা বলতে পারি? বৃষ্টি না, হ্যাঁ অবশ্যই 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 বলেন। নমস্কার। ঠিক আছে, বন্ধু মানে এই গানটা শোনার জন্য আমি আপনার কাছে জিজ্ঞেস করছিলাম। কি গান? বন্ধু মায়া লাগেছে। আচ্ছা, সংগ্রহ থাকলে এটা গান আমার সংগ্রহে নাই তো, অন্য একদিন বলে শোনাবো। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। আমরা আর কিছু কমেন্টস নেব। দিলীপ বর্মন লিখেছেন, অসাধারণ গান। পুষ্পজিৎ রায় জিৎ লিখেছেন, নাইস। বিমল রায় লিখেছেন, জয়গুরু। বিমল রায় দেখতেছেন। হীরেন্দ্রনাথ রায়, খুব সুন্দর হয়েছে। শ্রীবাস, তার সাথে ধন্যবাদ জানাই ভাতিজা ফুলবাবু ও উত্তম তাওয়াইকে। ধন্যবাদ আপনাকেও, আপনার ধন্যবাদটা পৌঁছায় দিলাম আমরা। প্রদীপ রায় দীপ, শুভকামনা অবিরাম। আপনার প্রতি আমাদের শ্রদ্ধা এবং শুভ নববর্ষ রইল। আমরা এখন দ্বিতীয় গানে যাব। এবারে গাবেন বৃষ্টি রানী রায়, রাজপুর। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, ও তুমি মনে মনে রাখো। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো।
পড়েছিলাম বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু, এত ব্যথা দিলে। পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু, এত ব্যথা দিলে। জিন্দা থেকে না ডাকিলে, জিন্দা থেকে না ডাকিলে মরে গেলে ডাইকো, আমি তো ভালা না ভালা লইয়া থাইকো, আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। ধন্যবাদ বৃষ্টি রানী রায়কে এত সুন্দর একটি গান পরিবেশন করার জন্য। আমরা কিছু কমেন্টস পড়ব। দিলীপ বর্মন লিখেছেন সুদূর ইন্ডিয়া থেকে, আমি জানি একদিন শিল্পী দিদির গান করবে, তবুও যদি লাইফে শেষের দিকে একটা গান। আচ্ছা, আমরা চেষ্টা করব শিল্পী রানী রায়ের কণ্ঠে একটি শেষের দিকে গান শোনার জন্য, যদি সময় আমরা পাই। ধন্যবাদ অনেক। সুজন রায় লিখেছেন অনেক সুন্দর হচ্ছে অনুষ্ঠান, অল মিউজিক টিভি ও কলাকৌশলীদের শুভেচ্ছা ও অভিনন্দন রইল। শুভ ইংরেজি নববর্ষ 2021, আপনাকেও শুভ নববর্ষের শুভেচ্ছা রইল। বাদল রায় লিখেছেন বৃষ্টি রানীর একটি গান অনুরোধ ছিল, তুমি আমার করলে পাগল। আমি আপনাকে অনুরোধ করব বাদল রায়, আপনি অবশ্যই বাংলায় লিখবেন, আসলে এভাবে লিখলে পড়তে বা বুঝতে অসুবিধা হয়। আপনার অনুরোধটি আমরা বুঝতে পেরেছি। যদি আমাদের সংগ্রহে থাকে শিল্পীর, তাহলে অবশ্যই আপনাকে আমরা শোনার চেষ্টা করব। বিকাশ রায় বিকাশ লিখেছেন অনেক সুন্দর লাগলো, আপনাকে অনেক ধন্যবাদ। পুষ্পজিৎ রায় জিৎ লিখেছেন অনেকের সাথে সাথে শিল্পী দিদি ও জামাই বাবুকে দেখে খুব ভালো লাগছে, ছোট শিল্পীদের জন্য অনেক শুভেচ্ছা রইল, খুব সুন্দর লাগছে গানগুলো। ধন্যবাদ অনন্ত দাদা সহ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। বাঁধন রায় লিখেছেন একটি লালন গীতি শুনতে চাই, যদি আমাদের শিল্পীর সংগ্রহে থাকে তাহলে আমরা অবশ্যই আপনার এই রিকোয়েস্টে রাখব। বিনয় কুমার রায় লিখেছেন হ্যাপি নিউ ইয়ার অল মিউজিক টিভি গ্রুপকে, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। তবে আপনার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে বিনয় কুমার দাদা, আপনি অবশ্যই বাংলায় লিখবেন। দীপঙ্কর রায় দীপ্ত লিখেছেন অনেক সুন্দর হচ্ছে। তো আমাদের এই অল মিউজিক টিভির পেজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করব দেশ থেকে দেশান্তরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন সবাইকে 2021 সালের শুভ নববর্ষ রইল, এবং আমাদের পেজে লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন। তো আমরা এবারে একটি গান শুনব শ্রীবাস চন্দ্র রায়ের কণ্ঠে, ভাটিবাড়ি লালমনিরহাট। আমি তোমার পরাণে পাখি, তুমি আমার জান, ওরে একদিন তোরে না দেখিলে হারাইয়া যায় জ্ঞান বন্ধু, আসো না কেন। আমি তোমার পরাণ পাখি, তুমি আমার জান, একদিন তোরে না দেখিলে হারাইয়া যায় জ্ঞান বন্ধু, আসো না কেন, ও বন্ধু আসো না কেন।
ও বন্ধু রে ওরে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ গেল আইলো আষাঢ় মাস বন্ধু আইলো আষাঢ় মাস ও বন্ধু রে ওরে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ গেল আইলো আষাঢ় মাস বন্ধু আইলো আষাঢ় মাস ওরে ইস্তিকায়া বৃষ্টি পরে ঘুনি ব্যাঙের গান বন্ধু আসো না কেন আমি তোমার পরাণ পাখি তুমি আমার জান একদিন তোরে না দেখিলে হারাইয়া যায় জ্ঞান বন্ধু আসো না কেন ও বন্ধু আসো না কেন ও বন্ধু রে ওরে ভাদ্র মাসের শিলে দেখো গাছে পাকে তাল বন্ধু গাছে পাকে তাল ও বন্ধু রে ওরে ভাদ্র মাসের শিলে দেখো গাছে পাকে তাল বন্ধু গাছে পাকে তাল ওরে তোমার সাথে তালের পিঠা খাইনি কত কাল বন্ধু আসো না কেন ওরে তোমার সাথে তালের পিঠা খাইনি কত কাল বন্ধু আসো না কেন আমি তোমার পরাণ পাখি তুমি আমার জান একদিন তোরে না দেখিলে হারাইয়া যায় জ্ঞান বন্ধু আসো না কেন ও বন্ধু আসো না কেন আমি তোমার পরাণ পাখি তুমি আমার জান একদিন তোরে না দেখিলে হারাইয়া যায় জ্ঞান বন্ধু আসো না কেন ও বন্ধু আসো না কেন ও বন্ধু আসো না কেন এটা শর্ট মারছে মাগো আরে ধন্যবাদ শ্রীবাস চন্দ্র রায়কে। আমরা একটি করোনাকালীন খুব সংকটের মধ্য দিয়ে 2020 সাল অতিক্রান্ত করলাম, 2021 সালে পদার্পণ করলাম। তো আমরা আশা করব আপনারা সবাই আমাদের দেশের এবং আন্তর্জাতিক যে নিয়মকানুন রয়েছে তা মেনে অবশ্যই চলবেন। যেমন মাস্ক পরে বাইরে যাবেন, হাত সুন্দর করে সাবান বা স্যানিটাইজ করে নেবেন কমপক্ষে 20 সেকেন্ড। এবং আপনারা ভালো থাকলে আপনাদের পরিবার ভালো থাকবে, আপনাদের পরিবার ভালো থাকলে দেশ ভালো থাকবে, এবং দেশ ভালো থাকলে পৃথিবী ভালো থাকবে। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকলো আপনারা অবশ্যই এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন। তো আমরা কিছু কমেন্টস পড়ে নেব। তার আগে আমি একটি নাম্বার দিচ্ছি আপনাদের জ্ঞাতার্থে, 01718970824। এই নাম্বারে আপনারা কল করে আমাদেরকে রিকোয়েস্ট করতে পারেন। অবশ্যই আমাদের সংগ্রহে থাকলে আমরা তা শোনার চেষ্টা করব। আমরা কিছু কমেন্টস পড়ে নেব। বিকাশ রায় বিকাশ লিখেছেন, তুমি আমার পরাণ পাখি তুমি আমার জান, এই গানটা শুনবো কাকা। হ্যাঁ, গানটি আমাদের এখনই শুধু গাইল শ্রীবাস চন্দ্র রায়। এমডি পিয়ারুল ইসলাম ভাই আমাদের অনুষ্ঠান দেখতেছেন, কোনো মন্তব্য করেননি। বলরাম রায় লিখেছেন, অসাধারণ লাগছে। শুভদীপ রায়, বৃষ্টির কাছ থেকে একটি গান শুনতে চাই। অবশ্যই আপনার যদি কোনো রিকোয়েস্ট থাকে আপনি আমাদেরকে কমেন্টস করবেন, আমরা অবশ্যই চেষ্টা করব। সাধন কুমার রায় লিখেছেন, দাদা একটা ডুয়েট গান শুনতে চাই। আসলে আমরা ডুয়েট গানের অনুষ্ঠান করার চিন্তা নিয়েছি এবং আমরা
আমাদের পরিকল্পনা অনুযায়ী করব। সে সময় আপনার রিকোয়েস্ট আমরা অবশ্যই রাখব। ধন্যবাদ আপনাকে লেখার জন্য। নয়নচন্দ্র রায় লিখেছেন, মামা বৃষ্টির কাছ থেকে একটা গান শুনতে চাই। আসলে কি গান শুনবেন আপনি যদি একটু আমাদের কমেন্টস করতেন তাহলে আমাদের পক্ষে খুব সুন্দর হতো বুঝতে। অবশ্যই আমরা গান শোনার চেষ্টা করব, আপনি কমেন্টস করেন। পুষ্পজিৎ রায় জিৎ লিখেছেন, খুবই মিষ্টি গলার সুর, ক্ষুদে শিল্পীদের, উপস্থাপক দাদা সহ আমাদের সাথে সংশ্লিষ্ট সকল আয়োজক ও প্রযোজককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এভাবে এগিয়ে যান। অবশ্যই দাদা আপনাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা কৃতজ্ঞ। আপনি আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন এবং আপনি আমাদের লাইভ অনুষ্ঠানে সংযুক্ত রয়েছেন। এভাবেই আপনি আমাদেরকে অনুপ্রেরণা দেবেন, এটাই আমরা আশা করি। প্রদীপ রায় লিখেছেন, আমি ওকড়াবাড়ির আর্টবিল থেকে। দাদা আপনাকে চিনেছি, খুবই ভালো লাগতেছে। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের লাইভ অনুষ্ঠানে সংযুক্ত থাকার জন্য এবং আপনি পুরো লাইভটি সহ দেখবেন এবং শেয়ার করে কমেন্টস করে আমাদেরকে ধন্য করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দীপঙ্কর রায় দীপু লিখেছেন, অনেক সুন্দর শ্রীবাস। বিকাশ রায় বিকাশ লিখেছেন, গানটা শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ধীরেন্দ্রনাথ রায় লিখেছেন, ধন্যবাদ শ্রীবাস, এগিয়ে যাও। অবশ্যই শ্রীবাসের আমরা আসলে অনেক দূর থেকে তাকে নিয়ে এসেছি এবং এই অল মিউজিক টিভির পক্ষ থেকে ওকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আহ্বানে সে আমাদের স্টুডিওতে এসে গান পরিবেশন করতেছেন। তা আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন, আমরা শ্রীবাসের মাধ্যমে আপনাকে গানটি সংগ্রহে থাকলে শোনার চেষ্টা করব। রঞ্জিত বর্মন দেখতেছেন, কোনো মন্তব্য করেননি। বর্ষা বাদল লিখেছেন, উপস্থাপক দাদার নামটি আমি জানতে পারি কি? অবশ্যই, আমার নাম শ্যামল বর্মন, আমি এর আগেও বলেছি আপনাকে ধন্যবাদ লেখার জন্য। স্বপন কুমার রায়, দাদা আমাদের শুধু ঢাকা থেকে দেখতেছেন কিন্তু কোনো মন্তব্য করেননি। আমি আপনাদের মন্তব্য চাচ্ছি, বিশেষ করে স্বপন দাদা আপনি দেখতেছেন, আপনার মন্তব্য চাচ্ছি। সাধন কুমার রায়, দাদা হারমোনিয়াম দিদির কাছ থেকে একটি ভাইয়া গান শুনতে চাই। আসলে আমরা যদি সময় পাই অনুষ্ঠানের শেষে আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করব আমরা, এবং শিল্পী রানীর আমরা আবারও একটি লাইভ প্রচার করার জন্য পরিকল্পনা নিচ্ছি এবং আপনাদেরকে অবশ্যই আমরা যথাসময়ে আমাদের অ্যাডের মাধ্যমে জানিয়ে দেব। মৃত্যুঞ্জয় রায়, উনি দেখতেছেন, কোনো মন্তব্য করেননি। আমাদের কাজল চন্দ্র বর্মন দেখতেছেন, কোনো মন্তব্য করেননি। আমাদের মন্তব্য নেই, আমরা একটি গান শুনব। এবারে বৃষ্টি রানী রায় আমরা গানটি শুনব। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মনের মানুষের সনে। মেঘ
ধন্যবাদ জানাচ্ছি বৃষ্টি রানী রায়কে। আমাদের অল মিউজিক টিভি চ্যানেলের পক্ষ থেকে যারা দেখতেছেন দেশ থেকে দেশান্তরে সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। আমরা আজকে আমাদের দুইজন অতিথি শিল্পীকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে লাইভে যারা পরে সংযুক্ত রয়েছেন, আমি এই জন্য আমাদের আজকের অতিথি শিল্পীদের এবং যারা সহযোগিতা করছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে আজকে রয়েছেন শিশু শিল্পী বৃষ্টি রানী রায় এবং শ্রীবাস চন্দ্র রায়। আমাদেরকে করতালে সহযোগিতা করতেছেন বিমল চন্দ্র বর্মন। আমাদেরকে সহযোগিতা করতেছেন তবলায় উত্তম কুমার বর্মন। আমাদের হারমোনিয়ামে সবার পরিচিত শিল্পী রানী রায়, বেতার শিল্পী রংপুর। এবং আমাদের দোতরায় সহযোগিতা করতেছেন ফুলবাবু রায়। এবং আমি উপস্থাপনা করতেছি শ্যামল চন্দ্র বর্মন। আমাদের সঙ্গে অল মিউজিক টিভির স্বত্বাধিকারী শ্রী অনন্ত কুমার বর্মন। এবং আমাদেরকে সকলকেই যিনি দেখাচ্ছেন এবং সার্বিক দিক দিয়ে পরিশ্রম করতেছেন আমাদের ক্যামেরার পেছনে, তিনি হলেন কার্তিক চন্দ্র বর্মন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কিছু কমেন্টস পড়ব। বিধান রায় লিখেছেন, দাদা একটা লালন গীতি পরিবেশন করুন। আমরা এখন এই বৃষ্টি রানীর কাছ থেকে একটি লালন গীতি শুনলাম, তো অবশ্যই আপনার ভালো লাগছে। পবিত্র রায় লিখেছেন, হ্যাপি নিউ ইয়ার 2021। আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমি আপনাদের অনুষ্ঠান কিশোরগঞ্জ থেকে শুনছি। ধন্যবাদ অল মিউজিক টিভিকে। ধন্যবাদ দাদা, আপনাকে সুদূর আমাদের এই অনুষ্ঠানটি কিশোরগঞ্জ থেকে শুনতেছেন এবং আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নয়নচন্দ্র রায় লিখেছেন, হায়রে মা জননী গানটা একটু শোনান। যদি আমাদের শিল্পীর সংগ্রহে থাকে তাহলে আমরা অবশ্যই শোনাব। শ্রী লালমোহন রায়, আপনি ইংলিশে লিখেছেন, আসলে আপনার এটা ঠিক বুঝতে পারতেছি না। আপনার কাছে আমার অনুরোধ, আপনি বাংলায় লিখবেন, তাহলে আমরা বুঝতে পারবো। শ্রী জীবন লিখেছেন, নাইস, আপনাকে অনেক ধন্যবাদ। শ্রী জীবন ধন্যবাদ আপনাকে। বর্ষা বাদল লিখেছেন, বৃষ্টি দিদির কাছ থেকে একটা গান শুনতে চাই, তুমি আমারে করলি পাগল, আমার সবই নিয়ারে। আচ্ছা, আমাদের যদি সংগ্রহে থাকে কণ্ঠশিল্পী তাহলে অবশ্যই আমরা শোনাবো। শ্রী জীবন লিখেছেন, নাইস, আপনাকে ধন্যবাদ। মিলন অধিকারী লিখেছেন, কাকু আমার একটা অনুরোধ ছিল, লালন গীতি বেঁধে নাইজার রূপরেখা গানটা গাইলে। আমাদের যদি শিল্পী সংগ্রহে থাকে অবশ্যই আমরা শোনার চেষ্টা করব। আপনি আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করে আপনাদের যারা ফেসবুক লাইভে বন্ধু রয়েছেন তাদেরকে দেখার সুযোগ করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমাদের রিকোয়েস্ট। বিকাশ রায় লিখেছেন, ভালো থেকো, সুখী থেকো, সবে এই গানটা শুনতে চাই। ধন্যবাদ। যদি আমাদের সংগ্রহে থাকে তো আমরা অবশ্যই শোনার চেষ্টা করব আপনাকে। শ্রী জীবন কিছু কার্টুন পাঠিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। সাগর রায় লিখেছেন, সুন্দর হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। জীবন লিখেছেন, রাইট চিহ্ন দিয়েছেন, অনেক ধন্যবাদ। সাধন কুমার রায়, দাদা কমেন্টস করতে তো 30 মিনিট যায়, গান তো মনের মতো শুনতে পারি না। দাদা অবশ্যই, আসলে আপনাদের কমেন্টস, লাইক এবং শেয়ারের আমরা গুরুত্ব দেই এবং আপনি অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন। আপনাদের সময়, আপনাদের জন্যই তো আমরা এই প্ল্যাটফর্মে দাঁড়ায় আছি। আপনারা না থাকলে তো আমরা এই প্ল্যাটফর্মে
দাঁড়াইতে পারবো না এবং আপনাদের সহযোগিতা চাচ্ছি। আপনারা আছেন বলেই আজকে আমরা এই অনুষ্ঠান প্রচার করতে পারতেছি। তো আমাদের এই পরিশ্রম যদি সার্থক হয়, আপনারা যদি সেটা শোনেন এবং আমাদের মন্তব্য করে আপনারা লেখেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। প্রদীপ রায় জিৎ লিখেছেন, বাহবা, কি সুন্দর গান হচ্ছে, তবে তিস্তাপাড়ের ভাওইয়া গান না হলে ব্যাপারটা ঠিক জমছে না। তা অবশ্যই আমরা এটা চেষ্টা করব। আপনি ভাওইয়া গানের রিকোয়েস্ট করেছেন, অবশ্যই আমরা দেখব, যদি আমাদের সংগ্রহ থাকে আমরা শোনাবো। দিলীপ বর্মন সুদূর ইন্ডিয়া থেকে দার্জিলিং জেলা থেকে লিখেছেন, সুন্দর সুন্দর গান পরিবেশন করার জন্য অল মিউজিক টিভি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনার প্রতিও আমাদের রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। 2021 সালের শুভ নববর্ষ। হীরেন্দ্রনাথ রায় লিখেছেন, মুসলমানরা বলে আল্লাহ, হিন্দু বলে ভগবান, এই গানটা শুনতে চাই। অবশ্যই যদি আমাদের সংগ্রহে থাকে কণ্ঠশিল্পীর, তাহলে আমরা আপনাকে শোনানোর চেষ্টা করব। এনআর রায় লিখেছেন, শুধু ঠাকুরগাঁ থেকে গান শুনে মন ভরে গেল একেবারে। দাদা আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সুন্দর কমেন্টস করেছেন এবং অবশ্যই আমরা সবাইকে অনুরোধ করব আমাদের এই অল মিউজিক লাইফের অনুষ্ঠানটাকে শেয়ার করে দেওয়ার জন্য, কমেন্টস দেওয়ার জন্য এবং লাইক দেওয়ার জন্য। প্রশান্ত রায় লিখেছেন, চলে আসলাম তোমাদের গান শুনতে। অনেক ধন্যবাদ। সম্ভবত আপনি ব্যস্ত ছিলেন, আপনি ব্যস্ততার মাঝেও যে আমাদেরকে স্মরণ রেখেছেন এবং আমাদের লাইফে যুক্ত হয়েছেন, এজন্য আপনাকে শুভ কামনা রইল 2021 সালের। সাধন কুমার রায় লিখেছেন, অনন্ত দাদাকে সময় বাড়ানোর জন্য বলা হচ্ছে, 2টা বাড়ানো হোক। আচ্ছা, আমরা আপনার মতামত সংগ্রহে রাখলাম, যদি আমাদের সুযোগ হয় সময় বাড়ানোর জন্য অবশ্যই আমরা সেটা করব। ধন্যবাদ আপনাকে দাদা। শ্রী জীবন জীবন লিখেছেন, দাদা আরও হবে, আরও অবশ্যই। আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে আমরা আসলে বেশিক্ষণ প্রচার করতে পারবো না, আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা শেষ করব। তবে আমাদের নিয়মিত অনুষ্ঠান প্রতি শুক্রবার বিকেল 3টার সময় অনুষ্ঠিত হয়। অবশ্যই আপনারা আমাদের লাইফে সংযুক্ত থেকে আপনারা গান শুনবেন, আমাদেরকে লাইক দেবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে আপনাদের আমাদের যত সব বন্ধু রয়েছে ফেসবুকে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আমরা একটি ফোন কল নেব। হ্যালো হ্যালো, নমস্কার দাদা, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার, কে আমি বলছেন? পুষ্পজিৎ বলছি, রংপুর থেকে। ও পুষ্পজিৎ দাদা, রাইট, আপনার তো কমেন্টস পড়লাম। জি দাদা বলেন, কার সঙ্গে কথা বলবেন? আমি যদি ভুল না বলে থাকি তাহলে আজকের ওই অতিথি শিল্পীদের নাম শ্রীনিবাস এবং মিষ্টি। জি জি এই তো জি জি, অতিথি দুজনের নাম। হ্যাঁ রাইট রাইট, ঠিক আছে বলেন। তাহলে আমি একটু কথা বলি। জি, কার সঙ্গে বলবেন, শ্রীবাস না বৃষ্টি রানীর সঙ্গে? দুজনের সঙ্গে বলি এক এক করে। ও ও অবশ্যই অবশ্যই, ধন্যবাদ দাদা। জি, না, তুমি বলো আগে। নমস্কার দাদা, এইখানে। হ্যালো, নমস্কার, বলেন। হ্যাঁ ঠিক আছে। বাবা তো নাকি? হ্যাঁ, বাবা হচ্ছে গান শুনতেছি, ভালো লাগতেছে। এভাবে গান বেড়ে যাচ্ছে এবং ভবিষ্যৎ আরো ভালো গান করবে। আচ্ছা ঠিক আছে, আশীর্বাদ রাখবেন। অবশ্যই অবশ্যই আমি যেন এর থেকেও ভালো গাইতে পারি, আপনাদের মাঝে আসতে পারি। অবশ্যই এভাবে ভালো গান গাইতে থাকো, মানুষের আশীর্বাদ করতেই থাকবে। আর গান ভালো হচ্ছে, আজকে অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে। শ্রীনিবাসকে একটু কথা বলি। নমস্কার দাদা। নমস্কার, ভালো লাগতেছে তোমাদের এই প্রোগ্রাম এবং গানগুলো খুব ভালো হচ্ছে, খুব সুন্দর মিষ্টি সুর। আসলে এর আগে প্রোগ্রাম গুলা তো আমি ছিলাম, আজকে খুব ভালো লাগতেছে গানগুলা। আর আমার পক্ষ থেকে
আচ্ছা তবে সবাই মিলে যদি সম্ভব হয় তাহলে গ্রামের নজর গানটা যদি গাওয়া সম্ভব হয় সবাই মিলে একটু দিয়ে দিও, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে জিনা। শিল্পীটা এখনো মনে আসতেছে, অনন্ত দা পিছনে আছে আজকে। হ্যাঁ 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 ওকে ওকে, ধন্যবাদ দাদা, ঠিক আছে, নমস্কার। অবশ্যই অবশ্যই। আচ্ছা নমস্কার দাদা। আমরা আরো কিছু কমেন্টস পড়ব। ফিজিক্স টিউশন লালমনিরহাট, সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য আপনাদেরকে অভিনন্দন। গোবিন্দচন্দ্র বর্মন, প্রভাষক, সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজ। অবশ্যই দাদা, আপনাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। আপনি আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন এবং আমাদের কমেন্টস করেছেন, এজন্য আপনাকে শুভ নববর্ষ। অবশ্যই আপনি ভালো থাকবেন। প্রশান্ত রায় লিখেছেন, ঘুমিয়েছিলাম তো। ও আচ্ছা, ধন্যবাদ। আপনি ঘুমিয়ে থেকেই কি আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন, কমেন্টস করতেছেন, ধন্যবাদ আপনাকে। রাকিব লিখেছেন, হ্যাপি নিউ ইয়ার্স 2021। আপনাকেও হ্যাপি নিউ ইয়ার্স। রায় প্রকাশ লিখেছেন, লালমনিরহাট আদর্শপাড়া। দাদা সবাইকে শুভেচ্ছা। গান খুবই ভালো হচ্ছে, আর উত্তম দাদা তবলা খুব ভালো বাজান, ভালোবাসা রইল। অবশ্যই উত্তমবাবু খুবই পারদর্শী তবলায়, এবং আপনাকে অনেক ধন্যবাদ রইল আমাদের সংযুক্ত লাইভে থাকার জন্য। মিলন অধিকারী লিখেছেন, আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার্স 2021 নববর্ষ খুব সুন্দর হচ্ছে। আমার জেলা লালমনিরহাট, দেখো আর কত কেউ গান গাওয়ার জন্য শিল্পীকে অনুরোধ করছি। ও অবশ্যই আমাদের যে সংগ্রহে থাকে কণ্ঠশিল্পীর, আমরা শোনার চেষ্টা করব। পবিত্র রায় লিখেছেন, মুই নাইওর নাজাং গাড়িয়াল তোমার গাড়ি চুরি, গানটি শুনতে চাই। যদি আমাদের এই ভাউয়া গানটি সংগ্রহে থাকে তাহলে অবশ্যই আমরা শোনাবো। তো আমরা এবারে আমাদের একটি গান শুনবো। এবারে আমরা গান শুনবো শ্রী নিবাস চন্দ্র রায়, ভাটিবাড়ি, লালমনিরহাট সদর। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে
আঁচল দিয়া মুছো না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী চইলা গেলা কোন জানায় আমায় নীলাহানা পথে কইরা কান্দি আমি নাই যে ঠিকানা চইলা গেলা কোন জানায় আমায় নীলাহানা পথে কইরা কান্দি আমি নাই যে ঠিকানা জীবন আমার যাইবা কেমনে আমার যাইবা কেমনে একটু ভাবনি হায় রে মা জননী আমার হায় রে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছো না কে আঁচল দিয়া মুছো না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী অনাদরে কাটি মাগো আমারি জীবন পথে কইরা কান্দি আমি নাই যে ঠিকানা অনাদরে কাটি মাগো আমারি জীবন পথে কইরা কান্দি আমি নাই যে ঠিকানা তুমিও নাই বাবাও নাই তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি এমনি হায় রে মা জননী আমার হায় রে মা জননী হায় রে মা জননী আমার হায় রে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ আমায় চোখের পানি আঁচল দিয়া মুছো না কে আঁচল দিয়া মুছো না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী
হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তো আমরা আরেকটি গানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করব। অবশ্যই আপনারা যারা আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন তাদেরকে আমরা আমাদের অল মিউজিক টিভির পক্ষ থেকে 2021 সালের শুভ নববর্ষ জানাচ্ছি। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং আগামী শুক্রবার আমাদের নিয়মিত অনুষ্ঠান দুপুর 3টায় শুরু হয়। অবশ্যই আপনারা আমাদের অল মিউজিক টিভির সঙ্গে সংযুক্ত থাকবেন। আজকে আমাদের অতিথি শিল্পী দুইজন ছিল, শ্রীনিবাস রায় এবং বৃষ্টি রানী রায়। তো আমরা আমাদের একটি ফোন কল নেব। হ্যালো, নমস্কার। আমাদের কমেন্টের কোনো গান পাইতেছি না যে। জি দাদা, আমাদের কমেন্টের মধ্যে কোনো গান আসে না দেখি। আসলে দাদা বিষয়টা হচ্ছে কি, খুদে শিল্পী, তাই আমাদের সংগ্রহে থাকলে আমরা অবশ্যই আপনাদেরকে শোনাবো। দাদা আমি বহুদিন প্রায় 2 সপ্তাহ থেকে বলতেছি যে তারা মাকে ভালোবাসে না, তারা আমার গান শোনে না। এই গানটা বলতেছি কিন্তু কেউ শুনাইতেছি না। ওরা ছোট, এরা তো ছোট, এদের সংগ্রহে নেই। আমরা তো গিয়েছিলাম দাদা, সেই 18 তারিখে গিয়েছিলাম ডিসেম্বরের, শ্রী ভবেশচন্দ্র রায়ের স্টুডিওতে ছিল। আপনি দেখেন 28 তারিখেরও আমাদের প্রোগ্রাম, ওখানে ছিল এই গানটি। আমি একটু আগে কমেন্ট করেছি যে ভালো থেকে সুখে থাকবে, এই গানটাও বলা হলো না, শুধু একটা গান শোনাচ্ছি। না না, ওটা শেষে হবে দাদা, এই যে এখন হবে ওই গানটা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে অনেক। ভালো থেকে আমাদের সঙ্গে সহযোগিতা করতেছেন তবলায় উত্তম চন্দ্র বর্মন, করতালে সহযোগিতা করতেছেন বিমল চন্দ্র বর্মন, আমাদের হারমোনিয়ামে সহযোগিতা করতেছেন শিল্পী রানী রায়, দোতরায় সহযোগিতা করতেছেন ফুলবাবু রায়, এবং আমি উপস্থাপনা করতেছি শ্যামলচন্দ্র রায়। আমাদেরকে যারা সার্বিক দিক দিয়ে সহযোগিতা করতেছেন ক্যামেরার পেছনে অনন্তচন্দ্র বর্মন এবং কার্তিক চন্দ্র বর্মন। আশা করি আপনারা আমাদের আগামী অনুষ্ঠানটি দেখবেন। আমি কিছু কমেন্টস পড়ে নেব, তারপর আমরা আমাদের একটি গানের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করব। জীবন কারে জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝেই থেমে যায় প্রিয় মানুষদের জন্য। ধন্যবাদ সবাইকে। আমি একটি কমেন্টস পড়ে অনুষ্ঠান শেষ পর্যায়ের আমরা গানটি নেব। সিকে চঞ্চল লিখেছেন, সবাইকে আমার পক্ষ থেকে ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য। বিশেষ করে উপস্থাপক কাকুকে অনেক ধন্যবাদ, আপনি এত সুন্দর করে অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আসলে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপনি কমেন্টস করার জন্য। কিন্তু কোথা থেকে বলতেছেন, আপনি লেখেননি, আপনি লেখলে অবশ্যই আরও খুশি হতাম। দিলীপ বর্মন ইন্ডিয়া থেকে লিখেছেন, অনন্তকে ওর বৌদি একখানা গান গাইতে বলছিল, লাস্টের দিকে গাইলেও হবে। আমরা আসলে অনন্তর গান একদিন শুনবো এককভাবে, ওকে লাইভে নিয়ে আসবো আমরা। সেদিন আপনার এই অনুরোধটা অবশ্যই অনন্তকে পৌঁছায় দিয়ে গান শোনার চেষ্টা করব। রকিব ভাই লিখেছেন, দাদা ইউরোপ থেকে দেখতেছি, খুব ভালো হচ্ছে। দাদা আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের এই অনুষ্ঠান ইউরোপ থেকে দেখছেন। আমরা আসলে খুবই আনন্দিত, আপনার কাছে খুবই কৃতজ্ঞ। অবশ্যই আপনি আমাদের অনুষ্ঠানে লাইভে থাকবেন, আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আপনার মতামত আমাদেরকে দেবেন, কি করলে আরও অনুষ্ঠানটি অনুপ্রেরণাতে হবে এবং ভালোভাবে আমরা আরও চালাইতে পারবো এবং আপনাদেরকে সন্তুষ্ট রাখতে পারবো। আপনারা সন্তুষ্ট থাকলে আমাদের পরিশ্রম সার্থক হবে। ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আপনারা আমাদের অল মিউজিক টিভির
সঙ্গে থাকবেন এবং আগামী শুক্রবারও আশা করতেছি আমাদের সেই নিয়মিত আয়োজনে আপনারা সংযুক্ত থাকবেন এবং লাইক দেবেন, শেয়ার দেবেন এবং কমেন্টস করবেন। তা আমরা আজকে আমাদের শেষ পর্যায়ে একটি গান শুনতে শুনতেই আমরা বিদায় নেব। তার আগে আমি নিজে বিদায় নিচ্ছি। আমি শ্যামল বর্মন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই।